আছি মোল্লা কলেজের পাশেই রয়েছি, আপনাদেরকে দেখাবো বা জানানোর চেষ্টা করব। মোল্লা কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব কিভাবে হামলা করেছে, যেভাবে হামলা করা হয়েছে এই বিষয়ে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে রয়েছি মোল্লা কলেজের পাশেই, আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব এখানে যেভাবে হামলা করা হয়েছে সেটি আসলে এই লাইভের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার পাশে একজন শিক্ষার্থী রয়েছেন, মোল্লা কলেজের শিক্ষার্থী, একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব কিভাবে বা তারা এখানে আসে, কখন আসে, কিভাবে হামলা করে সেই বিষয়ে জানার চেষ্টা করব। আসলে আমাদেরকে একটু জানাবেন কিভাবে আসলে এই হামলাটা করেছে, কারা হামলা করেছে? এই হামলাটা করেছে আপনার কবি নজরুল সরোয়ার্দী এবং তাদের সাথে বহির্গত কিছু ছাত্ররা মিলে এই হামলাটা তারা পরিচালনা করেছে। এবং আমাদের কলেজের বর্তমান অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কলেজের সব কিছু ভেঙে চুরে সব কিছু তছনছ করে দিছে, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু লুট করে দিছে এবং ভিতরে ওরা অগ্নিকাণ্ড ঘটাইছে এবং আমাদের বই পুস্তক যা আছে, বই লাইব্রেরি টেবিল যা আছে সব কিছুই শেষ করে দিয়েছে। এবং আমাদের ফ্লোর হচ্ছে 12 তলা পর্যন্ত যত গ্লাস আছে সব গ্লাসগুলোকে ওরা ভেঙে দিছে। এবং আমাদের উপরে ওরা যে আক্রমণগুলো করেছে এগুলা একটা স্টুডেন্টের কাছে কোনোভাবেই কাম্য না। এই তাদের সাথে বিএনপি, জামাত শিবির সব কিছু মিলে আমাদের উপরে যে এই অ্যাটাকটা করেছে এটা কারো কাছে এখন তো আমরা আশাবাদী না। আমাদের কলেজের সকল স্টুডেন্টদেরকে তারা যেভাবে পিটিয়েছে এটা আমরা তাদের কাছ থেকে আশাবাদী না। এবং আমাদের স্টুডেন্টরা তাদের সাথে তাদের সাথে সমঝোতা করার জন্য তাদের সাথে বসতে চেয়েছিল, কিন্তু তারা বসা তো দূরের কথা, তারা উল্টো আমাদের উপরে আক্রমণ করেছে। এই আক্রমণের আমরা তীব্র নিন্দা জানাই এবং এটা আশাবাদী, আমরা আশা করি যে প্রশাসন এই ব্যাপারটা তাদের নজরে রাখবেন। পুলিশ সেনাবাহিনী কখন আসছে এই ঘটনার? পুলিশ সেনাবাহিনী তারা যখন আমাদের ওরা যখন আসছে অ্যাটাক করছে তখন পুলিশ সদস্য যারা ছিলেন তারা চাইলে তাদেরকে রাখতে পারতো, কিন্তু তারা তাদেরকে আরো সাপোর্ট দিয়ে আমাদের কলেজের ভিতরে তাদেরকে প্রবেশ করিয়ে দিয়েছে। এবং আমাদের কলেজের ভাঙচুর যা পুলিশ সদস্যরা নিজ চোখে দেখছে এবং তারা এর বিপরীতে ছিলেন এবং আমাদের বিপরীতে তারা ছিলেন এবং তাদের সাথে না। এই ব্যাপারে আমরা ওখানে গিয়েছিলাম একটা শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য, বাট আমাদের উল্টো ধাওয়া পাওয়া করেছে এবং আমাদেরকে মারধর প্রচুর করার পরে এবং বহির্গত কিছু স্টুডেন্টরা বা বহির্গত ছাত্র কিনা আমাদের জানা নেই, তারা ওদের উপরে অ্যাটাক করেছে। আমাদের মোল্লা কলেজের কোনো স্টুডেন্ট তাদের উপরে আক্রমণ করেনি। আমাদের কলেজের মেইন পয়েন্ট, আমাদের কলেজের আমাদের বই লাইব্রেরি, আমাদের কাউন্টার, আমাদের প্রত্যেকটা ক্লাসরুম, আমাদের ব্রাঞ্চ, আমাদের টিচারদের যত নথিপত্র আছে এবং তাদের টাকা পয়সা যা আছে সব কিছু তারা লুট করেছে এবং কম্পিউটারের পিসি। তারপরে আমাদের এটা আমাদের এখানে আমাদের স্টুডেন্টদেরকে এখানে আমাদের কলেজের জুতা এখান থেকে ক্রয় করা হয় এবং এখানে যত অভিযোগ আছে এখান থেকে নেওয়া হয় স্টুডেন্টদের, এবং এখানে যত জুতা আছে এবং টাকা পয়সা এখানে সবকিছু রাখা হয়, সবকিছু ভেঙে সবকিছু নিয়ে গেছে। এবং আমি আরও দেখেছি উপরে আমাদের কলেজের স্টুডেন্টদের যত সিটের টাকা ছিল সবকিছু ওরা টাকা নিয়ে গেছে এবং ওরা এই টাকাগুলো নেয় নাই। 5 টাকা 10 টাকার পয়সা, 5 টাকা 2 টাকার পয়সাগুলো ওরা নেয়নি, ওরা বরং নিয়েছে 1000 2000 3000 টাকার যত নোটগুলো আছে ওই নোটগুলো ওরা নিয়ে গিয়েছে। এবং আপনি যদি একটু উপরে যান তাহলে দেখতে পাবেন যে 10 টাকা 15 টাকা 20 টাকার সব নোটগুলো পড়ে আছে, বাট আপনার বড় বড় যে নোটগুলো আছে ওগুলো নিচে পড়া নাই। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনার সাথে কথা বলবো। দর্শক, এতক্ষণ পর্যন্ত এক শিক্ষার্থী আমাদেরকে জানাচ্ছিলেন, অর্থাৎ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থী আমাদেরকে এখানকার কারা হামলা করেছে, কিভাবে হামলা করেছে সেই বিষয়ে তিনি জানাচ্ছিলেন। এখন আমরা আরও একজন শিক্ষার্থী রয়েছে, তার কাছ থেকে জানার চেষ্টা করব কিভাবে আসলে কারা হামলা করেছে, কেন হামলা করেছে একটু আমাদেরকে বলবেন। এটা মূলত হয়েছে আপনার এই দণ্ড বা হলো আপনার এই একটা কি বলে, আপনি কোনো নার্ভাস হয়তো বা। আচ্ছা ঠিক আছে, আমি ধন্যবাদ।
আমি একটু উপরে যাব, আসলে উপরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দর্শক আমাদের সাথে থাকুন, দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সর্বশেষ আপডেটটি। আসলে 2 থেকে 3 ঘন্টা আগে কিন্তু এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এখানে এসে ব্যাপক ভাঙচুর করেছে এবং তারা বলছেন যে ব্যাপক লুটপাট করেছেন এবং অনেক ভাঙচুর করে আসলে অনেক টাকা পয়সা কিন্তু তারা লুট করে নিয়ে গেছে, এমনটি কিন্তু তারা বলছেন। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন এখানে গ্লাস কিন্তু ভাঙ্গা হয়েছে এবং গ্লাসের যে গুঁড়ো সেটি কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছি। দর্শক এই লাইভের মাধ্যমে যদি একটু দেখায় আপনাদেরকে, দেখতে পাচ্ছেন অনেক গ্লাসগুলো একদম গুঁড়ি হয়ে গেছে। আমরা যেমনটা দেখতে পাচ্ছেন দর্শক এখানের বই পুস্তক রয়েছে, সম্ভবত একটি লাইব্রেরি, কলেজের লাইব্রেরি দেখতে পাচ্ছি। লাইব্রেরি, আসলে লাইব্রেরির অবস্থা যেমনটি দেখা যাচ্ছে পুরো এলোমেলো অবস্থায় রয়েছে এবং ব্যাপক ভাঙচুর করা হয়েছে, এমনটি কিন্তু বলছে এখানকার শিক্ষার্থীরা। দর্শক আমরা নিচতলায় আছি আমরা। আচ্ছা, আপনি এখানকার শিক্ষার্থী? ডিপার্টমেন্টে আসলে কি ঘটনা ঘটেছে একটু আমাদেরকে বলবেন, কখন এই ঘটনা ঘটেছে? আমি স্যার বলতে পারবো না। হ্যাঁ, আমি বলতে আপনি ডিপার্টমেন্টের না, বলতে পারবেন না? আমি কি বলবো, আমি তো ছিলাম ছিলেন না? ছিলাম কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া কিছুই বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু উপরে যাব দর্শক। উপর থেকে উপরের সর্বশেষ কি আপডেট রয়েছে সেটি এই লাইভের মাধ্যমে বা দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি নিচতলায় রয়েছি, আমি এখন 2য় তলায় যাব, আমাদের সাথে থাকুন। গতকালকে যতটুক জানা গেছে, গতকাল শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে মোল্লা কলেজের শিক্ষার্থীরা এসে আমাদের কলেজ ব্যাপক ভাঙচুর করেছে, আমাদের সার্টিফিকেট পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এবং আজকে যেমনটি দেখতে পাচ্ছি মোল্লা কলেজের শিক্ষার্থী বলছিলেন যে আমাদের কলেজে শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এখানে এসে ব্যাপক ভাঙচুর করেছে এবং লুটপাট করেছে। আমরা টিয়ার গ্যাস আমরা এই রুমটা একটু দেখাবো। যেমনটা দেখতে পাচ্ছেন এই রুমের অবস্থা, চেয়ারগুলো পড়ে আছে, এটি সম্ভবত প্রিন্সিপালের রুম হবে। দর্শক এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছেন হাজারো মানুষ কিন্তু রয়েছেন, এই এলাকার আশেপাশের মানুষজন কিন্তু এখানে এসেছেন। ব্যাপক ভাঙচুর করা হয়েছে, ব্যাপক হামলা করা হয়েছে এবং ব্যাপক লুটপাট করেছে, সেটি কিন্তু জানাচ্ছিলেন মোল্লা কলেজের শিক্ষার্থীরা। আমরা এখন 3য় তলায় যাব। দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মোল্লা কলেজের 2য় তলায়, দেখতে পাচ্ছেন ফ্যানগুলো যেভাবে করে রেখেছে, প্রত্যেকটা ফ্যান কিন্তু আসলে ভালো নেই, প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। আমরা এটি হচ্ছে 207 নম্বর রুম, এখানের অবস্থাও এক পর্যায়ে খুবই খারাপ, দেখতে পাচ্ছেন গ্লাস। যে একটা নামকরা কলেজ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, যা দেখতে পাচ্ছেন। গতকালকে মোল্লা কলেজের শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা যে তারা আমাদের শহীদ সোহরাওয়ার্দী কলেজ তারা ব্যাপক ভাঙচুর করেছেন, হামলা করেছেন এবং লুটপাট পর্যন্ত তারা করেছেন। সেই ধারাবাহিকতা আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোল্লা কলেজের শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এখানে এসে ব্যাপক ভাঙচুর করেছে। পাশের রুমে একটু যে দেখব, এটি সম্ভবত কিচেন রুম, পরিস্থিতি যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক, অবস্থা এক পর্যায়ে খুবই খারাপ। এটি উপরে একটা ফ্যানও কিন্তু ভালো নেই, অনেক মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
অর্থাৎ যেটি দেখে বুঝতে পারছি প্রত্যেকটি রুমে কিন্তু আসলে ভাঙচুর করা হয়েছে, ব্যাপক ভাঙচুর করা হয়েছে। দেখতে পাচ্ছেন হাজারো মানুষ ফ্লাইওভারের উপরে কিন্তু রয়েছেন, তারা দেখছেন এখানকার সর্বশেষ অবস্থা। দর্শক, আমি দ্বিতীয় তলায় রয়েছি, আমি এখন তৃতীয় তলায় যাব। তৃতীয় তলার সর্বশেষ আপডেট আপনাদেরকে লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করব। এখানে যে নার্সারি গাছ বা ফুলের টব, সেগুলো কিন্তু ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এটি হচ্ছে তৃতীয় তলা, এখানেও এটি সম্ভবত ল্যাবের অফিস। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আসলে ব্যাপক আকারে ভাঙচুর করা হয়েছে। আমি যদি এখান থেকে একটু নিচের অবস্থা দেখাই, দেখতে পাচ্ছেন এই গ্লাস, মোল্লা কলেজের গ্লাসগুলো, যে বাহিরের যে গ্লাস, সেই গ্লাসগুলো একদমই ভেঙে চুরমার করে দিয়েছে। যেমনটা অভিযোগ করছিলেন মোল্লা কলেজের শিক্ষার্থীরা, বলছিলেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এখানে এসে ব্যাপক ভাঙচুর করেছেন এবং লুটপাট পর্যন্ত করেছেন। এই যে টপগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি টপ কিন্তু ভেঙে ফেলা হয়েছে। দর্শক, এই যে আজকে যে শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা যে ব্যাপক ভাঙচুর করেছে, এটি আসলে আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন। আমি যে যখন ভাবছিলাম যে এরকম কিছু হয় না, ওকে ভাই তাহলে হলো এখানকার শিক্ষার্থী একটু আমাকে বলবেন আচ্ছা, কথা বলতে চাইনি। তো দর্শক, এটি হচ্ছে তৃতীয় তলা। তো বাইরের অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি নিচে যাই। যে ফ্যান এবং এটা হচ্ছে পিসি, এই যে ফুলের বা টপ ভাঙচুর করা হয়েছে। বাইরে থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি ভিতরের, মানে এখান থেকে বাইরের অবস্থা, টিনের উপরে কিন্তু গ্লাস পড়ে আছে, মানে গুঁড়ো গুঁড়ো অবস্থায়। দুশো 11 নম্বর রুমের অবস্থাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিতরে মালামাল ছিল, সব বের করে ফেলা হয়েছে। টেস্টমোনিয়াল দেখতে পাচ্ছি, কারো নাম লেখা নাই। দর্শক, যেটি আসলে দেখে বুঝতেই পারলেন যে ব্যাপক আকারে ভাঙচুর করা হয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। মোল্লা কলেজের শিক্ষার্থীরা বলছিলেন যে শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এখানে এসে ব্যাপক ভাঙচুর করেছেন এবং হামলা করেছেন এবং লুটপাট পর্যন্ত করেছেন।